গুচ্ছ বি ইউনিটে কাটমার্ক কত হবে, এটা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন যে আসলে কাটমার্ক কত হতে পারে। তো আমার যেটা মনে হয়েছে যে বাংলা অন্তত 20টা কোশ্চেন মোটামুটি সবাই পারবে। 5টা কোশ্চেন আসছে একদমই কঠিন, আর 6 থেকে 7টা কোশ্চেন আসছে আপনার একটু অ্যাডভান্স লেভেলের। সব মিলে 20টা কোশ্চেন সবাই পারবে। ইংরেজি থেকে গ্রামার থেকে কোশ্চেন, ডিরেক্ট গ্রামার থেকে কোশ্চেন আসছে 13টা। আর হচ্ছে আপনার সব মিলে ইংলিশে আপনার 18 এবং জিকেতে হচ্ছে 20। মোটামুটি দেখা যায় যে আপনার 58 বা 55 প্লাসে মেরিট লিস্ট চলে আসবে ইনশাল্লাহ। 55-র নিচে মেরিট লিস্ট আশা করা আমার মনে হয় সম্ভব না। আর যদি ভাবেন যে ওয়েটিং থেকে কত দূর যেতে পারে, দ্বিতীয়বার যখন মেরিট লিস্ট প্রকাশ শেষ হবে ওয়েটিং থেকে মেরিট লিস্ট যেতে পারে আপনার 50+। 50+ আপনার মেরিট লিস্ট যাবে। এইখানে বিভাগ পরিবর্তনের ভালো একটা সুযোগ আছে। অনেকেই বলেন যে ভাই বিভাগ আপনার গুচ্ছে তো বিভাগ পরিবর্তন নাই। হ্যাঁ, গুচ্ছে বিভাগ পরিবর্তনের পরীক্ষা নাই, কিন্তু আপনি বিভাগ পরিবর্তন করে অন্য ডিপার্টমেন্টে যেতে পারবেন। সায়েন্সের জন্য মানবিক এবং বাণিজ্য দুটাতে যেতে পারবে, আর মানবিকের জন্য শুধুমাত্র আপনারা বাণিজ্যতে যেতে পারবেন বিভাগ পরিবর্তন করে। দেখা যায় যে বাণিজ্যের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আপনার 10টা বা 5টা সিট মানবিকের জন্য বরাদ্দই থাকে, বুঝছেন? সো ওই জায়গায় আপনার কম মার্কে চান্স হয়, এটা অনেকেই জানে না। সো এটা এইভাবে জেনেও আপনি আবেদন করতে পারবেন। দেখবেন যে কোন বিশ্ববিদ্যালয়ের আপনার হচ্ছে কতগুলো আসন রয়েছে মানবিকের জন্য। নন ফ্যাকাল্টির যে, অর্থাৎ নন ফ্যাকাল্টি বলতে অমানবিক হচ্ছে আপনার বাণিজ্য, যেটা বাণিজ্যে কোন ডিপার্টমেন্টে মানবিকের জন্য কতগুলো সিট আছে ওই অনুপাতে আপনি অ্যাপ্লিকেশন করে ওই ডিপার্টমেন্টগুলোতে চান্স নিতে পারেন। সেক্ষেত্রে 50+ হয়তো বা বিভাগ পরিবর্তনের চান্স হবে। আর মেরিট লিস্ট আপনার মোটামুটি 55, আমি ধরতেছি 55 মেরিট লিস্ট আসবে ইনশাল্লাহ। রেজাল্ট যেহেতু 3 দিন পরে দিচ্ছে, সো সবার জন্য শুভকামনা রইল। আর 40-42 এই বছর চান্স হবে না ভাই, এটা বলে লাভ নাই। 40-42 অন্তত এই বছর চান্স হবে না। সকলের জন্য শুভকামনা রইল, ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে।